আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। অনেকেই মনে করেন যে আমি যখন একটু এক্সারসাইজ করি অথবা অতিরিক্ত ঘামি, সেই সময় আমার শরীর থেকে মনে হয় লবণ পানি অনেক বেশি লব হয়। সুতরাং আমি একটু খাবার স্যালাইন খাই। যেটা কমনলি দেখা যায় অনেকেই এই সময় খাবার স্যালাইন গলিয়ে খায়। এটা কিন্তু আসলে সঠিক প্র্যাকটিস না। রিসেন্টলি এক গবেষণায় দেখা গেছে যে আমাদের শরীর থেকে যখন অনেক বেশি ঘাম ঝরে অথবা অনেক বেশি আ এক্সারসাইজ আমরা করি, সেই সময় শরীর থেকে যে ফ্লুইড লস হয়, সেই ফ্লুইডটা বা সেই ঘামটা কিন্তু অনেকটা হাইপোটনিক থাকে। তার মানে সেখানে মেক্সিমাম পোরশন লস হয় হলো আ ওয়াটার অ্যান্ড ফিউ পোরশন লস হয় শুধু ইলেক্ট্রোলাইট যার মধ্যে সোডিয়ামই মেইন। আমরা একটা ওই স্টাডিতে দেখা গেছে যে টানা ৯০ মিনিট একটা মানুষ এক্সারসাইজ করে শরীর থেকে যে ঘাম ঝরে, সেই ঘামে আমাদের শরীরের এক্সট্রাসেলুলার ফ্লুইডের 9% লস হয়, মানে ওয়াটার। আর সোডিয়ামে টেস্ট করে দেখা গেছে সেটা এক্সারসাইজের আগেও যা ছিল ৯০ মিনিট এক্সারসাইজের পরেও ঠিক তাই আছে। তার মানে হলো ইলেক্ট্রোলাইটের খুব বেশি একটা চেঞ্জ হয় না। সুতরাং আ আমাদের কি উচিত? উচিত হলো যদি আমরা আ ঘামি বা এক্সারসাইজ করি তাহলে আমাদের আ শুধুমাত্র পানি খাওয়া উচিত। খাবার স্যালাইন এগুলো খাওয়া উচিত না। যদি আমরা বেশি পরিমাণে লবণ মিশানো আমরা খাবার স্যালাইন খাই তাহলে যেটা হবে যে আমাদের মধ্যে শরীরের মধ্যে যে ইন্টারনাল যে মেকানিজম গুলো আছে যে অ্যালডোস্টেরন মেকানিজমটা হ্যাম্পার হবে। শরীরের মধ্যে অতিরিক্ত যে লবণটা আপনি প্রবেশ করালেন সেটা আবার অতিরিক্ত পরিমাণে পানি জমা হয়ে শরীরে আমাদের এক্সট্রা সেলুলার যে ফ্লুইড আছে সেটার পরিমাণকে অতিরিক্ত করে তুলবে। তাতে যেটা হবে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আমাদের যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে হাইপোথ্যালামো পিটুইটারি যে অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিসটা অল্টারনেশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যার ফলে যেটা হবে যে দেখা গেল আমাদের শরীরের ফ্লুইড যে ব্যালেন্সটা আছে এটা প্রপারলি মেইনটেইন হবে না। তাই উপদেশ হলো যদি কারো এরকম হয় যে আমি ঘেমে গেছি অনেক বেশি বা আমি দীর্ঘ সময় এক্সারসাইজ করেছি, আমাদের উচিত হবে যে আ নরমাল যে ওয়াটার আছে প্লেইন ওয়াটার সেটা পান করা। এবং প্লেন ওয়াটার পান করার ক্ষেত্রেও কিছু নিয়ম আছে যে একবারে বেশি পরিমাণে প্লেন ওয়াটার পান না করা। কারণ যখন শরীর থেকে ফ্লুইড ইলেক্ট্রোলাইট লস হয় সেই ক্ষেত্রে আপনি যখন একবারে বেশি করে পান করবেন তাহলে দেখা গেল যে সেই ক্ষেত্রে হঠাৎ করে সেটা হাইপোনাট্রিমিয়া তৈরি করতে পারে। এক্ষেত্রে উচিত হলো যে অল্প, অল্প করে পান করা এবং একটু সময় বিরতি নিয়ে পান করা। এতে যেটা হবে যে ফ্লুইড গুলো আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা স্পেসে প্রপারলি আ প্রবেশ করতে পারবে এবং হঠাৎ করে আমি যদি বেশি পরিমাণে পানি খাই তাহলে আমার যে হাইপোনাট্রিমিয়া হবে সেই ক্ষেত্রে ব্রেইনের একটা ইরিভার্সিবল ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আমরা সেটাকেও প্রিভেন্ট করতে পারি। সুতরাং আ এক্সারসাইজ অথবা অতিরিক্ত ঘামের ফলে যে আমাদের ফ্লুইড লসটা হয়, সেক্ষেত্রে উচিত হলো সেটাকে প্লেন ওয়াটার দিয়ে রিপ্লেস করা। নরমাল স্যালাইন খাওয়ার দরকার নেই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।